السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. ভাইরা আমার, দুইজন মহিষী নারীর কথা বলবো, দুইজন মহিষী নারীর কথা বলবো। আমাদের দেশে একটা বাক্য আছে যে পুরুষ আর নারীর কি স্বাধীনতার সমান সমান, কথা বলে না। একটু কথা বলেন তাহলে মজা পাবো কথা বলতে। পুরুষ আর নারীর সমান সমান অধিকার, ঠিক আছে না নাই? সমস্যা নাই, আপনারা বিরক্ত মনে করবেন না। আমি কোরআন থেকে যেটা বলার দরকার সেটা বলবো, অসুবিধা নেই। কার পক্ষে হতে বিপক্ষ হতে পারে, আমারও বিপক্ষ হতে পারে, সমস্যাটা কি? আর রিজালুনা কাওয়ামুনা আলা নিসা, সূরা নিসার মধ্যে আছে মহিলার উপর পুরুষের অগ্রাধিকার দেওয়া হয়েছে। কথা ঠিক আছে না? আচ্ছা, মহিলারা যদি সমান অধিকার দিতে চায় তাহলে আপনাদের যাদের বিয়ে করেছেন বাচ্চা আছে, আচ্ছা আপনারা বলেন তো যে আমার বিবি স্কুলে গেছে বা চাকরিতে গেছে বা মায়ের বাড়িতে গেছে, এই প্রতিদিন আমাকে বিরক্ত করছে, 2 দিন তুমি দুধটা খাওয়াই, দুধ খাওয়ানো যাবে? পুরুষ মানুষ দুধ খিলাতে পারবে, বেটাকে দুধ খাওয়ানো যাবে? কথা পায় না। সমান অধিকার হলো? সমান অধিকার হলো? আচ্ছা মাইন্ড করবেন না, পেশাব করতে গেছে দুইজনই, স্বামীও গেছে স্ত্রীও গেছে, পেশাব করতে যায়, বলছে পেশাবের গতি ব্যাগ তুমিও জোরে ছাড়ো আমিও ছাড়ি, জান ছাড়ি দিব, অত দূর যাবে? কথা কোন একটু? পেশাব কি যাবে অত দূর? যেটা করিনি আল্লাহ সেটা জোর করে করা যাবে? সব ক্ষেত্রে সমান অধিকার, ফাজলামি ছাড়া কিচ্ছু নয়। এই জন্য আল্লাহ আগেই বলে দিয়েছেন। ভাইরা আমার, এবার আসে দুইজন মহিষী নারী, তাহলে সব পুরুষে বেহেশত যাবে, মহিলারা যাবে না, এটা কথা হইলো? ওনারাও গেছেন। তাই এই ব্যাপারই আমি খুব বাছাই করে ছাঁটাই করে আপনাদের তাফসির মাহফিলের কথা উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। আমাদের রব কে? এটা দুনিয়া তো আমাদের কথা মৃত্যুর পরে বলবে, মান রব্বুকা, তোমার রব কে, এটা বলবে কি বলবে না? দুনিয়াতে হয়তো আপনাকে কেউ বলতে নাও পারে, কিন্তু মরার পরে ফেরেশতারা বলবে কি বলবে না? তাহলে এখান থেকে তালিম হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা তালিম দিয়ে সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে বলে দিলেন ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে নাকি ক্বালু রাব্বুনাল্লাহ, তাহলে বললে পারে কি হবে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাই, ফেরেশতারা বলবে তোমাদের সাথে আমি আছি। ফেরেশতা কয় রকমের? কথা কয় না? কয় রকমের? 2 রকমের ফেরেশতা, 2 রকমের। একটা হলো ভালোর ফেরেশতা আর একটা হলো খারাপের দিকে নিয়ে যাওয়ার ফেরেশতা। দুনিয়াতে পুলিশ 2 রকমের, প্রশাসন 2 রকমের। একটা প্রশাসন আপনাকে নিরাপত্তা সহকারে মন্ত্রী মিনিস্টারের গাড়ি পাহারা দিয়ে জীবন দরকার হলে দিয়ে দেবে, তারপরে আপনাকে নিয়ে যাবে গন্তব্যস্থলে। আর আরেকটা পুলিশ আছে, প্রশাসন আছে, আপনাকে গুতাবে আর তার জায়গা মতো জেলখানা নিয়ে যাবে। জোরে বলুন ঠিক না ভাই? ঠিক। তাতানাজ্জালুল মালাইকা, ফেরেশতা বলছে চিন্তা নাই, তুমি যখন তোমার রবকে রব বলে স্বীকার করেছ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয়ও নাই, চিন্তা নাই। আচ্ছা ফেরেশতারা যদি বলে ভয়ও নাই চিন্তাও নাই, তাহলে চিন্তা থাকার কি আর প্রয়োজন আছে? আপনারা মনে করেন যে আর প্রয়োজন আছে? অনেকে মনে করে আল্লাহ না জানি কবরে গেলে কি হবে, কোন আযাব দিবা, আযাবের ফেরেশতা দিবে, আর ফেরেশতা ডাকে বলছে কোনো চিন্তাই আপনার নাই। তাহলে চিন্তা কি থাকবে না সলভ হয়ে যাবে? ভাইরা আমার, এবার বলছে তাতানাজ্জালু আলাই, ফেরেশতা বলে তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাও নাই।
তাহলে আমার ভয়ও নাই, তাহলে চিন্তাও নেই, আমাকে কোথায় নিয়ে যাবেন? মানুষের প্রশ্ন হওয়া স্বাভাবিক কিনা? ফেরেশতা এখন বলল, ঠিক আছে, ভয়ও নাই, চিন্তাও নাই, তাহলে আমাকে কোথায় আপনি নিয়ে যাবেন? আপনারা কোথায় নিয়ে যাবেন? ফেরেশতারা বলছে, কোথায় নিয়ে যাবে? আপনার ঠিকানা কোথায়? ঠিকানাটা এবার বোঝেন। আল্লাহ পাক বলছে, এবার বলছে, তিনি বলছেন, ওলা তাবশিরু বিল জান্নাহ, আল্লাহর উত্তম উদ্যান এবং উত্তম জায়গায় আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর জান্নাত পর্যন্ত যদি থাকে আপনার সাথে ফেরেশতারা, তাহলে আর ভয় আছে? যদি বলতো জাহান্নামে নিয়ে যাবো, তারপরে যা হয় বুঝতে পারবি, এটা বললে তো অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু ফেরেশতারা বলছে যে আমার সাথে থাকো, ভয় নাই, চিন্তা নাই, তোমাদের ঠিকানা জান্নাত হবে, তুমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো। ক্বালু রাব্বুনা আল্লাহ, অর্থ অনেক হবে, সারা রাত শেষ হয়ে যাবে, এই আয়াতের ব্যাখ্যা দেওয়া যাবে না। তাহলে আপনি বেহেশত পাবেন। রমজানের রোজা ছাড়িয়ে শীত হয়ে থাকবেন, সোনার বাংলা হোটেলে খাই দেয় বাইর হবে না, আর এরকম একটা টিস্যু দিয়ে মুখ মুছবেন আর মুসকি মুসকি হাসবেন। তোমার মতো হারামি লোকের জান্নাত আল্লাহ দিবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম মানবেন না। আর বেহেশত কি মামানির কি দুতলা পাচ্ছেন, খাটত ঝুলাবেন, ঠ্যাঙ্গার ঘুমাবেন। এবার আসেন, আল্লাহ তাআলা বলছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তোমাদের তারপরে জান্নাতে দেওয়ার পরে কি করব সেটা পরের আয়াত আল্লাহ তাআলা বলছে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এবার বান্দা বলছে, জান্নাতে নাহলে পরেই নিয়ে যাবেন, মৃত্যুর পরে, কিন্তু এখন কি করব? আমি যে আল্লাহকে রব বলে মানলাম, এখন কি করবে? ফেরেশতারা উত্তর দিচ্ছে 31 নম্বর আয়াতের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, এই তোমরা চিন্তা করো না, দুনিয়ার হায়াতে তোমাদের ভালো করবে, ভালো হবে, তোমাদের সাথে আমরা আছি। এই জন্য কোনো মুমিন ব্যক্তি যখন বিপদগ্রস্ত হয়, কোনো মুমিনের যদি পায়ে উসট লাগে, যদি একটা হাসর লাগে, আল্লাহর আরশ পর্যন্ত খবরটা পৌঁছে যায়, ফেরেশতারা আফসোস করতে থাকে। আল্লাহু আকবার বলেন। আপনি যদি মরে যান, আপনার কোনো লোক নাই, सारे दुनिया हो मुखालिद कोई नहीं नुकसान है दर नहीं कम रहमते रहमान है। আল্লাহ যদি আপনার বন্ধু হয় আর আপনি গোটা দুনিয়া যদি আপনার শত্রু হয়, আপনার মরার পরে এই দুনিয়াতে নয়, আপনার লাশটাকে নিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা আসমানের উপরে জানাজার ব্যবস্থা হয়। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। এখন একজন ব্যক্তি বলছে, আমি গরিব মানুষ, খালি খরচা দিতাম। কেউ বলছে, আমি কাম না দিলে আমার সংসার চলতো না। আমি তো বড় বড় কিছু হরিণের কাবাব খাইতে পারি নাই, পাখির ভুনা খাইতে পারি না, আল্লাহ কেমনে খামু? বলে, তোমাকে আর চিন্তা করতে হবে না। ফেরেশতারা বলছে, যেটা চাইবে সেটার সাথে সাথে প্রস্তুত করা হবে। এটা কখন পাবেন? যখন আপনি আল্লাহর গোলামি করতে যাবেন। এটা শুনে ভালোই লাগলো এতক্ষণ, তাই নয়? আচ্ছা, এখন এটা পাইতে হয়ে যদি পরীক্ষা দিতে হয়, জেলখানা যদি যেতে হয়, যাবেন? বাবা, আলহামদুলিল্লাহ। যদি আপনি এই আমলটা, এই জান্নাতে মানে এখানে এই পর্যন্ত পৌঁছতে গিয়ে জীবনটাই যদি দিতে হয়, দিয়েছে। দুইজন মহিলা দিয়েছিলেন। ভাইয়েরা আমার, এই দুনিয়াতে 4 জন নারী তারা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের মেহমান হয়ে গিয়েছিলেন। কয়জন নারী? জোরে বলেন। কে বলেছে এটা? আমার আপনার মতো কোন সাধারণ মানুষ নয়, যিনি সারে আল্লাহ, যিনি শরীয়ত প্রণেতা, যিনি শরীয়ত কোড করেছেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু নিসাই আহলিল জান্নাতি মিন খাদিজাতুল কুবরা। নাম্বার 1 কে? খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের কে ছিলেন? কথা কন, আপনারা কে ছিলেন? স্ত্রী ছিলেন, সহধর্মী ছিলেন। আচ্ছা বলেন তো, খাদিজাতুল কুবরা কতটুকু কষ্ট করেছে যার কারণে আপনার এই মাহফিল পর্যন্ত বসেছেন? আপনারা জানেন না? একটু চিন্তা করে দেখবেন। জাবালে নূর নামে একটা পাহাড় আছে, ওই পাহাড় 3500
ফুটের চাইতে আরো বেশি। আমি গুনাহগার, ওই পাহাড়ে গিয়েছিলাম, আমি নামাজ আদায় করেছি। ওই পাহাড়ের যেই জায়গায় খাদিজাতুল কুবরা বসেছিল সেই জায়গা পর্যন্ত আমি গোলাম গিয়েছিলাম আল্লাহর। যেই জায়গা আল্লাহ রাসূলের কোরআন নাযিল হয়েছিল ওই জায়গা পর্যন্ত আমি গুনাহগার গেছি। যেই জায়গা আল্লাহ রাসূলের উপরে ফেরেশতা ওহী নাযিল করেছে ওই পাথরের নিচে আমি বসে থেকেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি। আর এত বিশাল পাহাড়ের উপরে আল্লাহর মালিকের কাছে বলছি, মালিক তুমি এই জায়গায় খাদিজাতুল কুবরারে কেমনে আনলেন? ৩,৫০০ ফুট উসরে কিভাবে আসলেন? আল্লাহ রাসূল যখন গারে হেরার মত ওইখানে যখন জাবালে নূরে বসে থাকতেন, আর খাদিজাতুল কুবরার ঘরে তো সেই ধরনের রকমারি খাবার ব্যবস্থা ছিল না। সামান্য শুকনা রুটি নিয়া ঘাড়ের উপরে মশকের পানি নিয়া উঠতে 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 যখন আর পারে না তখন হাঁটু লাগাইয়া দিয়া দিয়া হযরত খাদিজাতুল কুবরা চলে গিয়েছিলেন। অথচ এমন একজন মহিয়সী নারী ছিলেন যে গোটা গোটা আরবের ভিতরে এমন একজন ধনদ্র মহিলা ছিলেন যার ধনের গোলামের তার গোলা ঘরের চাবি বহন করতে একটা শক্তিশালী উট বহন করতে মানুষের পক্ষে সম্ভব ছিল না। সুবহানাল্লাহ বলেন। এরকম মহিলা ওই জাবালে নূরে হাঁটু লাগায়া লাগায় উঠতেছে। কিতাব বর্ণনা করছে, আহারে আল্লাহ রাসূলের কাছে পানি আর শুকনা রুটি নিতে গিয়ে হযরত খাদিজাতুল কুবরার হাঁটুর ছালগুলো ছিঁড়ে গেছে, চামড়া আলাদা হয়ে রক্ত গড়ে। ওই রক্ত আজও এখনো কোনো আল্লাহর গোলাম যদি সেখানে এখনো যদি চিন্তা করে, চক্ষু বন্ধ করে, ইস্তেকামতের সাথে যদি আল্লাহর দিকে খেয়াল করে, এখনো খাদিজাতুল কুবরার রক্তের ওই সে শব্দগুলি, কষ্টের শব্দগুলি এখনো শুনতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আহারে খাদিজাতুল কুবরা এক নম্বর, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চারজনের ভিতরে তিনি একজন জান্নাতি মানুষ। আর আরেকজন যিনি হলেন দ্বিতীয় নম্বর হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আন। ২ নম্বর হলো তিনি হলেন ফাতিমাতি বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদাতুন নিসা, যিনি বেহেশতের সর্দারনি, তিনি হলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, তিনি বর্ণনা করেন যে আমার ঘরে জীবনে কোনোদিন ২ বেলা পেটটা ভরে খেয়েছি, এই ধরনের খাবার কোনোদিন বন্দোবস্ত হতো না। আহা, তিনি ২ নম্বর। ৩ নম্বর হলেন কে? ৩ নম্বর কোন নবীর স্ত্রী নয়, কোন নবীর স্ত্রী নয়, কিন্তু ক্বালু রব্বুনাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করার কারণে আরো ২ জন স্ত্রী মহিলা মানুষ তাদের সাথে সংযোগ হয়েছে। এই ২ জনের নাম বলি, ওয়াজ শুরু করবেন ইনশাআল্লাহ। ৩ নম্বর হলো তিনি হলেন মারিয়াম আলাইহিস সালাম। ৪ নম্বর হলো হযরতে আসিয়া আলাইহিস সালাম। কেউ বলেছে আসিয়া। এই আসিয়া আর মারিয়াম ২ জন। মারিয়াম আলাইহিস সালাম যখন মারা যান, ঈসা নবীর মা, বড় লম্বা ঘটনা আপনাদের বলে শেষ করতে পারবো না। মারিয়ামের স্বামী ছিল না, কিন্তু ঈসা তার পেটে আসলো। তাহলে আমাদের ভাষায় কি বলি? কথা কয় না, অবৈধ সন্তান, বাস্টার, জারজ সন্তান ইত্যাদিতে ওই সময় তারা বলেছিল। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াদি মুহাররম নামক একটা জায়গায়, কাবা শরীফের সামনে আছে, আমি দেখেছি, গোলাম কয়েকবার গিয়েছি, যেখানে আদমের লাশ পড়েছিল। ওই জায়গায় 40 দিন লাশ পড়েছিল। আদম তখনও মানুষ নয়। ওই আদম যখন পুতুল আকারে পড়েছিল, ওই জায়গাতে আমি গোলাম কয়েকবার নামাজ আদায় করেছি, প্রায় 100 বার নামাজ আদায় করেছি। ওই জায়গায় সিজদা দিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কেঁদেছি আর বলেছি, আহারে আমাদের আদি পিতা এই জায়গায় তার লাশটা পড়েছিল যখন আমাদের জন্মই নয়। এই ওয়াদি মুহাররম নামক জায়গায় হযরত আদম আলাইহিস সালামের লাশ ছিল 40 দিন পরে যতই রূহ দেয় ভিতরে রূহ আর ঢোকে না, জিন্দা আর হয় না। আল্লাহ এক সময় বলছে, কি ব্যাপার, জিন্দা হয় না কেন? জিবরাইলকে ডাক দিয়ে বলছে, জিবরাইল যা আমার আরশের কাছে, আমার চেয়ারের পাশে দেখ, ওখানে নূরে মুহাম্মাদি আছে, নূরে মুহাম্মাদি তারকার মতোই চন্দন কাঠটা নিয়ে আয়। চন্দন কাঠ কি আপনারা বোঝেন?
কথা কয় না। আগের যুগের যারা মানুষ আছে বুঝতে পারবেন, চন্দন কাঠ বাচ্চাদের যখন জ্বর আসতো তখন চন্দন কাঠ ঘষে কপালে দিত কি দিত না? কথা কয় না। চন্দন কাঠের মতো এটা নিয়ে আদমের কপালের উপরে দে, আদম আপনার মোড়ামুড়ি দিয়ে উঠে বসবে। আর চন্দন কাঠটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। ভাইরা আমার, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল একদিন জিবরাইলকে জিজ্ঞাসা করছে, মোহাম্মদ, এই জিবরাইল, তুমি তো বহুবার আমার কাছে ওহী নিয়ে আসলা, বলো তো অন্যান্য নবীদের চাইতে আমার কাছে বেশি বার্তা নিয়ে আসছো, আচ্ছা বলো তো তুমি কতদিন থেকে দায়িত্ব পালন করো? হযরত জিবরাইল বলছে, ও আল্লাহর রাসূল, আমি জানি না পৃথিবীর কুল কায়নাত কখন সৃষ্টি হলো, কোনটা কি হলো আমার জানা নাই, তবে যখন কিছুই ছিল না গোটা আকাশের জুড়ে, আকাশের ভিতরে, তখন আমি একটা নক্ষত্র চন্দ্র দেখেছিলাম, এত উজ্জ্বল নক্ষত্র দেখেছিলাম। ওই নক্ষত্র একবার উঠতো, আবার 70,000 বছর ডুবতো না, আবার ডুবে যেত, আবার উঠতো না, এরকম 70,000 বার উঠতে আর ডুবতে আমি দেখেছি। সুবহানাল্লাহ, আস্তে করে বলুন। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলল, যে ওই চন্দ্রকে চেনে? কয়, আমি তো চিনি না। কয়, ওই চন্দ্রটাই দেখছি, আর কিচ্ছু দেখি নাই। আমি সে চন্দ্র নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আসার দিক দিয়ে দেরিতে আসছে, সৃষ্টির দিক দিয়ে আগে হয়েছে। ইখতিলাফ আছে যে আমাদের নবী শেষ নবী, কিন্তু আমাদের নবী শেষ নবী ঠিক আছে, আমাদের পরে নবী আসবে না, কিন্তু আমাদের পরে নবী আরেকজন আসবে তো। এবার মাথা খারাপ আপনাদের। কোন নবী? ঈসা আলাইহিস সালাম। কিন্তু নবুয়তি দিয়ে নয়, নবুয়তি ক্যান্সেল করার পরে আল্লাহ রাসূলের উম্মত হয়ে আসবে। ঠিক আছে না কথা ভাই? এই তো, তাহলে আসার দিক দিয়ে সিরিয়ালে ঈসা নবী আসবে। 4 জন নবী জিন্দা, কিতাবের মধ্যে 2 জন আকাশে, 2 জন জমিনে। এটা সাবজেক্ট আলাদা, আমি দিতে পারছি না। সংক্ষেপে আপনি এই 4 জন মহিলার কথা আমাকে শেষ করার টাইমের ভিতরে। ভাইরা আমার, তাহলে 4 জন মহিলার জান্নাতি মানুষ, 4 জনের পরীক্ষা হয়েছে কি হয় নাই? ওই আদমের কথা আপনি নিয়ে গেলেন কেন? তাহলে ঈসা নবীর মরিয়মের কথা বলতে আদমের দিক টান দিলেন কেন? কারণ আছে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আদম আলাইহিস সালাম যখন মোড়ামুড়ি দিয়ে চন্দন কপালে যখন নূরে মুহাম্মাদি লাগালো, উঠে তিনি তখন এবার বলছে, হ্যাঁ এবার তো বলছে, মোহাম্মদ চশমে বারায়ে সানানিস খুদা মদিহি আফরি মুস্তাফা বাস হর মোহাম্মদ হামিদ হামদে খুদাওয়াস মোহাম্মদ চশমে বারায়ে সানানিস। তাফসীর কাশফের মধ্যে লেখেন, সামিতু আলা রাসূলিল্লাহ সাউতুন নাশিশ। মাঝে মাঝে আদম আলাইহিস সালাম নিজেও বুঝতো না, মাঝে মাঝে বলতো, আল্লাহ আমার কপালের মধ্যে এত সুমধুর কণ্ঠে কে জিকির করে? আল্লাহ আপনার কপালে যদি কেউ জিকির করে আপনি কি অবাক হবেন কি হবেন না? আদম আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহর কাছে বলতো, আল্লাহ কে আমার কপালের মধ্যে এত সুন্দর সুমিষ্টি, নাশিশ শব্দের তলে এত সুন্দর সুললিত কণ্ঠে কে মধুর স্বরে আমার কাছে জিকির করে? আল্লাহ বুঝি না। আল্লাহ পাক বলছে, আদম তুমি বুঝো না, যখন তোমার লাশ জিন্দা হয় না, রূহ একদিকে দিয়ে আরেকদিকে দৌড় দেয়, তখন মুহাম্মাদের চন্দন যখন কপালে দিয়েছি নূরে মুহাম্মাদের, তখন থেকে তোমার রূহ আর পালায় না, ওই চন্দনের ওই দাগটার মধ্যে জিকির হয়। আহা, সে নবীর উম্মত হওয়ার পর আল্লাহ রাসূলকে ভুলে গেছি। ভাইরা আমার, এবার আসেন, এবার জিন্দা হওয়ার পর এই যে হাসি দেয় না মানুষ, হাসি কার পক্ষ থেকে বলেন তো? হাসি আল্লাহর পক্ষ থেকে। হাসি আসলে আল্লাহ খুশি হয়, মাথা মস্তিষ্ক ঠান্ডা হয়, চিকিৎসা বিজ্ঞান। হাসি দিলে যেন মানুষ বলে কি আলহামদুলিল্লাহ, বলে না? আর হাউ যখন আসে তখন হয় খাওয়া বেশি হচ্ছে, নাহলে ঘুম কম হচ্ছে, অথবা শৈথল্য ভার শরীরে আসছে, শয়তান ঢুকে তখন তালি মারে। এটাও হাদিস। সুবহানাল্লাহ বললেন না? দেখছেন আল্লাহ প্রত্যেকটা জিনিস তৈরি। এই জন্য বেশি ঘন ঘন হাউ দেওয়া মানে শয়তান ঢুকা, কুবুদ্ধি মাথা দেবে। আর হাসি 3 বার অতিরিক্ত মাসালা আছে, 3 বার অতিরিক্ত যদি হয় তাহলে আপনি বুঝবেন আপনি অসুস্থ অথবা সর্দি হয়েছে আপনার। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হাসি যখন দিল, আল্লাহ পাক জিবরাইলকে বলল, সকিনায়ে নূহের মধ্যে লেখেন, আরো কিতাবের মধ্যে লেখেন, তখন একটা জান্নাত থেকে পিয়ালা আনার জন্য আল্লাহ তাআলা বললেন, কি আনার জন্য? কথা বল না কেন?
এই পেয়ালাটা হযরত সাইয়েদনা আদমের সামনে ধরলেন, ধরার পর পেয়ালার মধ্যে হাসি দিলে কি পানি আসে গে আসে না? সর্দি লাগলে পানি আসে না? পানি যখন গড়ে পড়লো আদমের, ওই পানি তখন বললো এটা তুমি মারিয়াম আলাইহিস সালামের কাছে নিয়ে যাবা, তারপরে বাচ্চা হওয়ার জেরুজালেমের ওই বাইতুল আকসার বাচ্চা হওয়ার ঘটনাটা আমি আজকে বলছি না, ওইটা তখন এইভাবে বাচ্চা এসেছে, স্বামীর আর দরকার নেই। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন। ঘটনা আমি যদি সময় পাই অন্য জায়গায় অন্যদিন বুঝে দেবো। এবার ভাইরা আমার আসেন, চারজন মহিলা জান্নাতের মধ্যে যাবে, তার মধ্যে একজন হলো ওই সমস্ত মহিলা যে সমস্ত মহিলার উপর নির্যাতন হয়েছিল। এখন মরিয়ম গেল, খাদিজা গেল, কে কে গেল? মরিয়ম আলাইহিস সালাম গেল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা গেল, কুবরা গেলেন, তারপরে কে গেলেন? ফাতেমা গেলেন, সব চলে গেলেন। আছে কে একজন? আরেকজন মহিলা আছে যিনি ইসলামের জন্য প্রথমে তিনি অবদান রেখেছেন, তিনি হলেন কি? তিনি হলেন প্রথম শহীদ যিনি হয়েছেন, তিনি হলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি দাসী ছিলেন। ইনি কি ছিলেন? দাসী ছিলেন। তিনজনকে বাঁধা হয়েছে। আম্মার, তার ছেলের নাম আম্মার, তার ছেলের নাম কি? আম্মার, স্বামীর নাম ইয়াসার, তার নাম সুমাইয়া। এরা কার গোলামি করতেন? দাসত্ব করতেন কার? আবু জেহেলের। জোরে বলেন, কার করতেন? মিস্টার আবু জেহেল খুব ভালো লোক ছিল, তাই না? কথা বল, খুব দামি লোক ছিলেন। কে ওর নাম যে আমরা বলতেছি, অনেকে বলছে যেটাই কোরআন শরীফে আছে ওইটাই সওয়াব পাওয়া যাবে। উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছে উলাইকা কাল আনবাল হুম আদাল, বরং ওরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট জানোয়ার। উদাহরণ দিতে গিয়ে অনেকে অনেক সময় আজারা বলছে। ইব্রাহিমের বাপের নাম তারেক। আজারা শব্দের অর্থ হলো মূর্তি পূজারী। তার মানে সোয়াব হোক ভালো কথা, 30টা 10টা নেকি হোক ভালো কথা, কিন্তু উদাহরণ দিতে গিয়েও তো আল্লাহ এরকম শব্দ ব্যবহার করছে, ঠিক কিনা? এখন ভাইয়েরা আমার আসি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন। তিনজনকে ধরার পর তিনটা কিতাবের মধ্যে 3 রকমের লেখকের মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তার 3 রকমের ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর হলো কাবা শরীফের কাছে পাশে বাঁধা হয়েছিল, যেই জায়গাতে আমি গোলাম কয়েকবার গিয়েছিলাম এবং পাকিস্তানি একজন আমাদের আলেম ছিল, তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই এটা কিসের গর্ত, এটা পাথর পরে চাপা দেওয়া আছে কেন? উনি তখন আমাকে বললেন হুজুর ইয়া হাবিবি, তিনি বললেন ভাই এটা এর মধ্যে আপনারা যেটা শুনেছিলেন যে 18 জন জিন্দা কবর দিয়েছিলেন, তার নাম কি? তার নাম কি? কথা কয় না। তার নাম কি? ওয়াস আপনারা মনে করে রাখেন না, ভুলে গেছেন সব। জি, আহা, তিনি পরে ঈমান এনেছিলেন। ঈমান আনার পর তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন, কালেমা পড়েছেন, রাসূলের কাছে গেছেন। রাসূলের কাছে যাওয়ার পর বলছে আল্লাহ রাসূল আমাকে কি ক্ষমা করবে? আল্লাহ কি মাফ করবে? আমি জীবিত সন্তানদেরকে আমি কবর দিয়েছি। ও আল্লাহ রাসূল আপনি শোনেন, দাহিয়াতুল কলবির নাম আপনারা শুনেছেন? লাস্টের দিকে বলছে ও আল্লাহ রাসূল একটা কথা আপনার কাছে ঘটনাটা বর্ণনা করি। আল্লাহ নবী বললেন কি বর্ণনা তুমি করবা? কি কারণে আল্লাহ মাফ দিবে না? ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যিনি ক্ষমা করবে তিনি তো হলেন আল্লাহ। কিন্তু কেন তিনি কি তোমার ঘটনা ঘটলো? উনি বললেন আল্লাহ রাসূল গো, লাস্টের দিকে যখন আমি সফরে ছিলাম, সফর থেকে আসার পরে আমার একজন সুন্দর মেয়ে যখন বড় হলো, ফাঁকি দিয়া আমার বাড়িতে বলার পরে বেড়াতে নিয়ে যাব মনে করে যখন গর্ত খুললাম, মেয়ে মানুষ জন্মগ্রহণ করা অপরাধ এটা মনে করে গর্তের ভিতরে আমি যখন ঠেলা দিয়ে ফেলে দিলাম, দেওয়ার পরে যখন ওপর থেকে আমি কাঁটাগুলো ফেলে দিয়েছিলাম, পাথরগুলো দিয়ে যখন চাপা মারতেছিলাম, যখন তিনি পড়ে যাচ্ছে তখনও বলছে আব্বা কেন আমার সাথে আচরণ করা হচ্ছে? এই পাথর এই গর্তের ভিতরে কেন ফেলে দেওয়া হচ্ছে? আব্বা আমার সাথে কি আপনি মস্কারি করছেন? তখনও বাবা মাটিগুলি খনন করতেছিলেন। বাবা চিন্তা করতেছে আর একটা করে শাবলের কোপ দিতেছে মাটির উপরে। হায় রে, কিছুক্ষণ পরে আমার মেয়েটাকে এখানে আমি জিন্দা কবর দিয়ে দেব। উনি মাটিগুলি ছিটকে যখন তাহিয়াতুল কলবির উপরে এইভাবে করে যখন মাটির দাড়ির মধ্যে লেগে যাচ্ছিল, মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করতে চাহারে, তখন বাচ্চাটা বোঝে না, তখন বাবার দাড়িগুলি ঝেড়ে দিচ্ছে। আব্বা আপনার ময়লা লাগবে আব্বা।
এটা ভালো লাগে না আব্বা? কতদিন আপনি সফরে ছিলেন, আপনার খেদমত করতে পারি নাই। ও আব্বা, আপনার মাটিগুলি ছেড়ে দেই। বাবায় শাবল মারে আর বলে, কিছুক্ষণ পরে আমার মেয়েকে আমি কবর দিব জিন্দা, কিন্তু আমার মাটিগুলি ছেড়ে দিচ্ছে। হায় রে, আমি কি করলাম? শোনা, একদিকে স্নেহের তারে টানা পড়লো, আরেকদিকে তিনি বলছেন না, আমার সমাজকে রক্ষা করার জন্য এটা করতে হবে। তৎকালীন সময়ে এই কুসংস্কার সমাজ ছিল, সমাজ ব্যবস্থা এরকম ছিল। তখন তিনি এইভাবে করে তখন বাচ্চাকে যখন ফেলে দিল, ফেলে দেওয়ার পরে যখন পাথর মারতেছিলেন, আল্লাহ রসুলের কাছে বর্ণনা করতেছেন, আল্লাহ নবী বলছেন, দুই চোখ কি গাল বেয়ে বের, মুখ তার দানার মতো পানিগুলি টাস টাস করে পড়তেছে। আর বলছে, আহারে ও দাহিয়াতুল কবি, তুমি আরেকটা বার ঘটনাটা বলো, আরেকটা বার শুনি, আরেকটা বার বলো, আরেকবার শুনি। রাসূল প্রাণ ভরে শুনতে যার বলছে, আমি যখন পাথর মাথার উপর মারতেছিলাম, যতক্ষণ আমার মেয়ে মারা যায় নাই, ততক্ষণ পর্যন্ত গর্তের ভিতর থেকে আব্বা আব্বার আওয়াজ আজও পর্যন্ত আমার কানে ভেসে ওঠে। নারীর মর্যাদা ছিল না, ইসলাম নারীর মর্যাদা দিয়েছে। আর শয়তানের দলেরা, এক শ্রেণীর ইবলিসের দলেরা বলে ইসলাম নারীদেরকে ঠকাইছে। কথা ঠিক কিনা? আপনারা বলেন ঠিক কিনা? আরে নারীর ইজ্জত আর সম্মান তো ইসলাম দিয়েছে। কে বলেছে নারীর মর্যাদা সম্মান দেয় নাই? ওরা তো নারী সম্পর্কে কিচ্ছু বোঝে না। এবার সুমাইয়া আবু জেহেল এর আইনটা কি ধরনের শোনেন। সুমাইয়াকে একটা খুঁটির ভিতরে বাঁধা হলো। কোন কোন বর্ণনা আসছে কাপড় খুলে ফেলা হচ্ছে। সুমাইয়া মহিলা, কাপড় খুলে ফেলে দেওয়া হচ্ছে। অবস্থাটা খুব ভালো না খারাপ? কাপড়ে যখন হাত লাগাইছে, আম্মার বলছে, আমার মা হয়, এটা আপনি অনুরোধ করবেন না। আমার অবসরে যদি করেন তাও ভালো। সমাজ কিন্তু সেই দিন তাদেরকে বাঁচাইতে পারে নাই। সমাজে ব্যবস্থা ছিল, বাঁচাতে পারে নাই। আবু জেহেলের উপরে কেউ কথা বলতে পারে নাই। কথা বললে তার মৃত্যুদণ্ড, কোনো বুদ্ধি নাই। এরকম সমাজ ব্যবস্থা কি বিভিন্ন দেশের মধ্যে হয়েছিল কিনা? কথা কয় না। এখন এক জায়গায় তুই কয় আয়না ঘর হয়েছে। কি ঘর হয়েছে? আপনার বাপ দেখছে আয়না ঘর? আপনার বাপ তো মরে গেছে, কবর দিচ্ছেন, দেখছেন কি আয়না ঘর? শুনছিলেন এরকম? আরো যে কি ঘটনা ঘটবে আল্লাহ ভালো জানে। আল্লাহ বিপদ থেকে আমাদেরকে রক্ষা যেন করে। ইসলামের তৌহিদি জীবনযাপন নিয়ে আল্লাহ পাকের বান্দা হিসাবে এই বাংলাদেশকে যেন 12 আউলিয়ার বাংলাদেশকে আল্লাহ পাক কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যিনি নেতৃত্ব দিবেন তিনি যেন বাইতুল মুকাররম মসজিদের ইমামতি করতে পারে, সকলে কবুল হয় যেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে কথা শুনে? রাগ হচ্ছে কথা শুনে? এই হুজুরের কথা যদি বলি তাহলে আমার নেতা যদি না হয়, বুঝিস কিন্তু কথা কিন্তু ফেরেশতা রেকর্ড করতেছে। এরকম আমার মনের মধ্যে জিজ্ঞাসা হচ্ছে নাকি? জোরে বলেন। পুরানোর পর আমি সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের উপর ব্যাখ্যা করছি। কথা কিন্তু আমার একটা হবে ঘুরে ঘুরে, যতই লাইন তার দিক এক জায়গায় কিন্তু কথা হবে। ভাইরা আমার, কাপড় যখন খুলে ফেলে দেওয়া হচ্ছিল, এবার বলছে, এই আম্মার তোর মায়ের দিকে তাকা উলঙ্গ অবস্থায়, যতক্ষণ পর্যন্ত তুই তাকিয়ে থাকবি ততক্ষণ পর্যন্ত স্টিম রুলার চালাবো না, তোমার মায়ের উপর আঘাত করবো না। আর যখন তুই তোর মায়ের দিকে তাকাবি না, তখন আমি তীব্র থেকে তীব্র আরো শাস্তি বাড়িয়ে দেবো। আচ্ছা বলেন তো, নিজের মায়ের সামনে কি সন্তান উলঙ্গ অবস্থায় দেখা যায় নাকি? কথা কন আপনারা? ভাইরা আমার, মা এবার বলছে, খবরদার সন্তান, তোর জীবন চলে যেতে পারে, তুই মরে যেতে পারিস, মরে যা, কিন্তু খবরদার আমি মরে যাব, মরে যাই, কিন্তু তুই খবরদার আবু জেহেলের নিচে মাথা নত করিস না। যুগে যুগে কোন জালেমের নিচে কোনো মজলুম মাথা নত করতে পারে না। এই জন্য অনেকে বলে মরার আগে জীবন ভিক্ষা চাইতে। এটা ওই সময় এই আইন পাশ করা আছে। মরার আগে যদি জীবন ভিক্ষা চায় তাহলে ছেড়ে দিবে। আচ্ছা বলেন তো, জীবন ভিক্ষা ছাড়ে কারু ছাড়ছে? কথা পায় না। যদিও কেউ চাইছে, ছাড়ছে ওরে পরে তখন আর নতুন করে একটা কেস দিয়েছে, জীবন ভিক্ষা চাইলে তার মানে এর মধ্যে শয়তানি আছে। কথা ক্লিয়ার হয়েছে না আপনার? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় একে শেষ পর্যন্ত মারতে 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 ধারালো একটা অস্ত্র দিয়া
ধারালো অস্ত্র বর্ষা দিয়া এমনভাবে উলঙ্গ অবস্থায় লজ্জাস্থানের ভিতরে ঢুকে দিল বর্ষাটা। সুমাইয়া রক্তক্ষরণ হতে হতে সে দুনিয়ার থেকে আল্লাহর বান্দি বিদায় হয়ে গেল। মরার আগে যখন রক্ত নিঃশেষ হয়ে যাচ্ছে, কিতাব বর্ণনা করতেছে, সুমাইয়া তখন বলছে যে সন্তান, গলার আওয়াজটা ধীরে হয়ে গেছে, আম্মা রে, আমি সময়ের মতো হাজার সময় যদি মরে যায় রে, তুই মাছ জালে বেড়ে নিচে মাথা নত করিস না রে বেটা। এবার আম্মার বলছে, যখন তুই বেঁচে থাকবি, তোকে যখন ছেড়ে দেওয়া হবে আমি শহীদ হয়ে যাব, আর যতদিন বেঁচে থাকবি ততদিন তাওহীদের দাওয়াত আল্লাহর জমিনে দিবি। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, সুমাইয়া যখন হাসতে হাসতে এক পর্যায়ে তখন আবু জেহেল বলা, হারে এখনো দেখতেছে যে মহিলাটার এখনো তেজ কমে নাই, এই তুই আমার দিকে তাকা। আবু জেহেলের দিকে তাকায় না, আসমানের মালিকের দিকে তিনি তাকায় আছে। বারবার প্রশ্ন করার পর বিরক্ত হয়ে বলছে, এই সুমাইয়া, তুই যদি আমার দিকে তাকাস তাহলে আমি তোরে ছেড়ে দেব। যখন ছেড়ে দেব কথা বলছে, তখন সুমাইয়া বলছে, তোরে তাকায়া জালিমের দিকে তাকায়া কি হবে, আমার মাওলা আমার চোখের সামনে আল্লাহর জান্নাত ধরেছে, আরে আমি তো জান্নাত দেখতেছি, তোমার মতো জালেম আর কাঞ্জুসের মুখ দেখে তো লাভ নাই, আল্লাহর জান্নাত দেখতেছি, সুঘ্রাণ পাচ্ছি, কিছুক্ষণ পরেই জান্নাতের ভিতরে অবস্থান করব। সুবহানাল্লাহ বলে। নারীদেরও তখন এরকম অবদান ছিল। ইয়াসার এবার বলছে, হায় রে সর্বনাশ, আমার বিবিকে যখন ছাড়লো না, আমি তো হাত বাঁধা, আমাকে ছাড়বে না কিছুতেই। যখন ইয়াসার কালিমার তাওহীদের দাওয়াত থেকে আলাদা হয় নাই, তখন ইয়াসিরকে ধরে আনা হলো। কিতাব বর্ণনা করতেছে, শক্তিশালী রাবিয়ান দুইটা উট আনা হলো। কয়টা উট? দুইটা উট আনা হলো। উটের ভিতরে, উটের মাথার সঙ্গে ইয়াসিরের এক পা, ডান পা একটা উটের মাথার মধ্যে, আরেকটা মাথার মধ্যে বাম পা দিয়ে দেওয়া হলো। দুই দিন থেকে রাখালকে চালিয়ে দেওয়া হলো। এত জোরে উটকে, এত জোরে তাড়া করা হলো। উট যখন দুই দিকে যখন দৌড় দিল, ইয়াসিরের দুইটা লাশ তখন দুইটা, একটা দেহের দুইটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে দুই থেকে দুই গায়ে পড়ে গেল। ইয়াসির মারা গেল। ভাইয়ের আমার, এই জন্য বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন নাকি আল্লাহর গোলামি করার জন্য কেউ পাগল হয়ে যায়, উম্মত হয়ে যায়, আসমানের জমিনের সমস্ত রহমতের দরজাগুলি তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। জীবন যেতে পারে, কিন্তু কোনো জালিমের নিচে কোনো মজলুম মাথা নত করতে পারে না। যেমন মিশরের রাজা সাইয়েদ কুতুবকে যখন বন্দি করেছিলেন, বন্দি করার পর বলছে, এমন একটা জেলখানার ভিতরে দাও যেখানে, তার তাফসিরে ফি জিলানির আমার খণ্ডগুলি আমার কাছে আছে, আমি পড়ে দেখেছি। এক পর্যায়ে তাকে এমন করে জেলখানার ভিতরে রাখা হলো। জেলখানার ভিতরে তখন বলছে, ক্ষিপ্ত কুকুরকে নিয়ে আসো, ক্ষুধার্ত কুকুরকে। একটা কুত্তা আরেকটা কুত্তার সঙ্গে কেমন ব্যবহার করে, দাঁড়ায়া দাঁড়ায়া পুলিশদেরকে দেখতে বললো। গেট যখন খোলা হলো, পাগলা কুকুর আনা হলো। পাগলা কুকুর যখন আনা হলো, সাইয়েদ কুতুব তখন মাওলার কাছে বলছে, মাওলা, কিছুক্ষণ পরে আমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, পাগলা কুকুর আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য দেওয়া হয়েছে। আল্লাহ গো, দুনিয়ার কেউ যদি দেখতে না পায়, চারটা ঘরের মধ্যে, ঘরের কোণার মধ্যে তোমার দৃষ্টি আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে অন্তত তোমাকে দুটা সিজদা দেওয়ার মতো সুযোগ দিয়ে দাও। তিনি তখন সিজদার ভিতরে নামাজ আদায় করতেছে, চোখের পানি ছেড়ে মাওলার কাছে জীবনের শেষ পর্যন্ত কথাগুলো বলতেছে। ওই সময় পাগলা কুকুর যাওয়ার পরে কামড় না দিয়া, পাগলা কুকুর সাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পাহারাদারি করতেছে। আরে যুগে যুগে নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়াবাশশিরিল মুমিনিন, যারা আল্লাহর মুমিন বান্দা তাদের সাহায্য করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? ওই আল্লাহ কি ওয়াসল হয়ে গেছেন, আপনাদের সাহায্য করতে পারে। কিন্তু একটা প্রচন্ড ধাক্কা দিয়ে এই কালো মেঘের নিরাতকে দূরীভূত করে, সেপাশালার ভূমিকা পালন করে আগামী দিনকে যখন আমরা সামনে এগিয়ে চলব, অবশ্যই আল্লাহ তাআলা এই সমস্ত এই ধরনের বড় বৃহত্তর বাংলাদেশে ইসলামের পতাকা উড়াতে পারে কি পারে না? সন্দেহ আছে আপনাদের? আমরা কি মুসলমান হয়ে মরতে চাই? কোন কাফেরের নিচে মাথা নত করতে চাই?
কোন জালেমের নিচে মাথা নত করতে চাই? যদি পরীক্ষা আমাদের হয়, যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, আমরা যেতে রাজি। তাবুকের যুদ্ধ, 3000 সাহাবী 1 লক্ষ রোমান সৈন্যদের সাথে যুদ্ধ করবে। কয় হাজার? মুসলমান কয় হাজার? 3000। ওরা কতগুলা? 1 লক্ষ। আচ্ছা, 1 লক্ষর সাথে 3000 চুনোপুটির মতো ধরে খেয়ে ফেলবে, এরকম চিন্তা কিনা? অজগরের সামনে ঢোড়া সাপ, চিন্তা করা যায়? আল্লাহ রসুল তখন বললেন, 3 জন সাহাবীকে ডাক দিয়ে বললেন, 3 জন সাহাবীরা তোমরা কালকে সেবা সালার ভূমিকা নেতৃত্ব দেবে, কমান্ডারশিপের দায়িত্ব পালন করবে, দলপ্রধান তোমরা হয়ে যাবে 3 জন। প্রথম নাম্বার জায়েদ, তুমি তারা বলে রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আসি, আমার আর কোনো অনুমতির দরকার নাই। রাসূল বললেন, তোমার পরামর্শ করে বললেন বাড়ি থেকে অনুমতি নিয়ে আসো, আল্লাহ রাস্তায় যেতে হবে, ইসলাম বিপন্ন হতে বিদায় হতে চলেছে। হযরতে জায়েদ বলেন, হুজুর আপনার আমি পালক পুত্র, আমার কোনো অনুমতির দরকার নাই। আমার পিতা যখন বলেছে, আমার মা আয়েশা, আমার পিতা তো মুহাম্মদ, সুতরাং কার কাছে আমি অনুমতি নেব? আপনি বলেন, আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি। 2 নম্বর জাফরকে ডাক দিল, এই জাফর, তোমাকে যেতে হবে। যখন জায়েদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যদি যায়, সেই জায়গায় তোমাকে দাঁড়িয়ে ওই যুদ্ধের ওই জায়গায় তোমাকে এটা পরিচালনা করতে হবে। জায়েদ দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, অসুবিধা নেই। কি বলে? জাফর দাঁড়িয়ে, আমি রাজি আছি। 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহাকে বলল, আব্দুল্লাহ বিন রাওহা, ওই জায়গায় তোমাকেও আজকে দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা বলেন তো, যুদ্ধের সেনাপতি 1 জন হইলেই তো যথেষ্ট, 3 জন কি লাগে? 3 জন বলার কারণ হলো 3 জন শহীদ হয়ে যাবে। আমরা যা দেখি, রাসূল এর চাইতে আলাদা দেখে। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এবার বিদায় নিতে গেছেন, জায়েদ বিদায় নিয়েছেন, বিবির কাছে বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, সুতরাং তোমরা ভালো থেকো, আমি চলে গেলাম। বিদায় নিয়ে চলে গেল জায়েদ। বীর বিক্রমে মুতার যুদ্ধে তিনি জিহাদের মধ্যে লিপ্ত হয়ে গেল, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এরপরে যখন জাফর দাঁড়িয়ে গেল, জাফর তিনি বিদায় নিতে গেছেন বাসার কাছে। বাসায় বিদায় নিতে গিয়ে বলছে, ও আমার বিবি, আল্লাহ রসুল বলেছেন আজকে আমার মুতার প্রান্তরে জিহাদের ময়দানে যেতে হবে, আমাকে বিদায় দাও। আর আমার ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা যারা আছে, এদেরকে আবার ওইভাবে করে আল্লাহ রাস্তার সৈনিক বানাইয়া দিও। বিবি তখন 2 হাত উঠানোর পরে কাঁদছে আর বলছে, আল্লাহ, আসমানের মালিক, আমার স্বামীকে তুমি যুদ্ধের মাঠ থেকে আল্লাহ গাজী করে আবার পাঠাইয়া দিও। মৃদু আস্তে দাবা দিয়ে তরবারিটা হাতের উপর রাখার পর বলছে, জাফর বলছে, ও বিবি, তুমি উল্টা দোয়া করো না, খবরদার, আমি আল্লাহর রাস্তায় শহীদ হব, শাহাদাত বরণ করব, শাহাদাতের পেয়ালা গ্রহণ করব, সুতরাং গাজী বানায়া বাড়ির দিকে তুমি নিয়ে এসো না। আমি আল্লাহ রসুল যেহেতু বলেছে, আমার নিশ্চিত আমার শাহাদাত বরণ হবে, কোনো সন্দেহ নাই, তোমরা ভালো থেকো। সালাম দিয়া তিনি দৌড় দিলেন। পিছন দিক থেকে দৌড়াচ্ছে ছোট বাচ্চা, আব্বা আব্বা করে চিৎকার করতেছে, কে কান্দে কে দৌড়ায়। জাফর তিনি আর পিছন দিকে এইভাবে তাকালেন না, বীর বিক্রমে জিহাদের ময়দানে চলে গেল। ভাইরা আমার, এবার আব্দুল্লাহ বিন রাওহা তিনি নতুন বিবাহ করেছেন। আচ্ছা বলেন তো, নতুন বিবাহ যদি হয়, আজকে শনিবার, আজকে শুক্রবার যদি বিবাহ হয়, যতই আপনাদের প্রয়োজন থাকুক, অন্তত বন্ধু বান্ধবদেরকে বলবেন যে ভাই, ফোনে বলবেন যে ভাই, আমার নতুন বিবাহ হয়েছে, আমি শ্বশুরালয়ে আছি অথবা বাড়িতে আছি, আগামীকালকে কথা বলবে। তুমি হয় কি হয় না? জোরে বলে কি বলবে না? নতুন বিবাহ করেছে, বিবাহ করার পর আল্লাহ রাসূল বলেছেন, দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার পর বলছে, ঘরের কাছে মেহেদি পরা হাত বাসর সজ্জায় যাবে, অপেক্ষিত অবস্থায় আছে। এই সময় বলছেন, আল্লাহর নবী বলেছে, আমার বিবি, আল্লাহ রসুল বলেছেন জিহাদের ময়দানে আমাকে যেতে হবে, আল্লাহর রাস্তায় মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, তোমার অনেক হক ছিল আমি আদায় করতে পারি নাই, মেহেরবানি করে মাফ করে দাও। বিবি ঘর থেকে বলছে, ও প্রাণের স্বামী, নতুন বিবাহ হয়েছে, বাসর সজ্জা হয় নাই, আমার অসুবিধা নাই, আমার কোনো দুঃখ নাই, একটা বার আপনাকে আমি দেখে নেই, আমার প্রাণ ভরে।
এবার আব্দুল্লাহ বিন রওয়াহা বলছে, যদি তুমি তাকাও তাহলে প্রেম যদি নিবেদন করো তো আমি যদি ভুলে যাই, আল্লাহ রসুলের কথা যদি অমান্য হয়ে যায়, গুনাহগার হয়ে যাবে, কিয়ামতের আদালতে কিবরিয়াতে আল্লাহর আসামির কাজ করে আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। এই জন্য তিনি বলছেন, না না প্রাণের স্বামী, ওই জন্য আমি ডাকি নাই, একটা বার আপনাকে প্রাণ ভরে দেখি নেই, যাতে করে কিয়ামতের মাঠে যেন আমি শহীদের স্ত্রী বলে পরিচয় দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আমরা হলে কি যেতাম? জোরে বলেন, আমরা হলে কি যেতাম? আহারে ভাইরা আমার, সুমাইয়া চলে গেল, এইভাবে তারা চলে গেল। ঠিক অনুরূপ ভাবেই আরেকজন কঞ্জুস জালেম সরকার, যারা যখন কোনো জাতির অমঙ্গল চায়, আল্লাহ নবী বলেছেন যখন কোনো জাতির অমঙ্গল চায় ততক্ষণ পর্যন্ত কোনো জাতির জন্য অমঙ্গল চায় না যতক্ষণ না তারা জাতিরা নিজেই চেয়ে নাই। আচ্ছা বলেন তো, যদি ইমাম সাহেব যদি বিনা ওযুতে নামাজ পড়ে, তাহলে আপনারা পেশাব করার পরে নামাজ পড়লে কি সমস্যা আছে? কথা কয় না? আচ্ছা আপনাদের ইমাম সাহেব যদি মদ খায়, তাহলে আপনারা কি গাঁজা খাবেন কি খাবেন না? কথা কন না কেন? আপনার ইমাম সাহেব যদি বোতল খায়, তাহলে আপনি কি খাবেন? এটা তার বলতে পারছি না ভাইরা আমার। আপনার ইমাম যদি ভালো হয়, তাহলে মুসল্লিরাও ভালো হওয়াটাই স্বাভাবিক। বন্ধুরা আমার, এখন মিশরের নেতা হলেন কে? জোরে বলেন। নমরুদ। কুজা নমরুদ, কুজা কারণ, কুজা কুজা হামান শত হামার, কুজা কুজা শানে তিয়াজে শায়ে, কুজা তপ্তে সুলাইমান। কোথায় সুলাইমানের হাওয়াই জাহাজ চলে গেল? কোথায় নমরুদের রাজত্ব গেল? ফেরাউনের রাজত্ব গেল? কোথায় সাদ্দাতের জান্নাতের মহল গেল? সব কিছু হারায় ফেলে আজকে তারা বহুদিন পর্যন্ত কবরের বাসিন্দা। জোরে বলুন ঠিক কিনা? আমার মনে হয় আপনাদের পোকাকে ডিস্টার্ব করতেছে, তাই না? আমি লক্ষ্য করতেছি আপনারা চোখ মুখ খুব কিসবিস করতেছেন। কি করবেন আপনারা? করেন, মানুষ কষ্ট পাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমি কথা বলতে আমার মুখের মধ্যে পড়তেছে। আচ্ছা বন্ধুরা আমার, এখানে মানুষ কম হলেও পোকারা আসছে যে অন্তত আমরা যাই শরীর হয়ে বেশি, নাকি বলেন? যারা তো যায় না, ওই জন্য শূন্য স্থান পূরণ করি। ভাইরা আমার, ফেরাউন তিনি তখন এইভাবে করে, ফেরাউন তো আচ্ছা ফেরাউন যদি জালিম হয়, অন্তত তার স্ত্রী তো ভালো, এটা আপনারা জানেন, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? আচ্ছা ভাইরা আমার, সূরাতুল কাসাসের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সূরা 29-এর কাসাসের 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাখাযানাহু ওয়া জুনুদাহু ফানাবাদনাহুম ফিল ইয়াম ফানজুর কাইফা কানা আকিবাতুল জালিমিন। আল্লাহু আকবার বলেন। বাইরে আমার, ফেরাউন তার পরিষদ বর্গ এবং তার বাহিনীর লোকজনকে ক্ষুদ্র এক দেশের কর্তৃত্বের মধ্যে বদ্ধমূল করে রাখলো এবং অন্যায়ের এত বড় এক পর্যায়ে পৌঁছে গেলেন যে তারা ধারণা করেছিল যে এই পৃথিবীর যে সৃষ্টি করেছে যে মালিক আছে, উনার কাছে ধরা খাওয়াও যাবে না, ধরা দেব না, আর বিচার হবে না। এরকম চিন্তা অনেক লোকের করেছিল, কি করেছিল না? ফেরাউনের পরে অনেক ফেরাউন কি আপনাদের মাথায় চেপে বসেছিল? ইতিহাস শুনেছেন কিনা? যে আমরা যে আসছি আর আমাদের এইখান থেকে কেউ নামাতে পারবে না। নামানোর মালিককে? জবাব দেন না কেন? নামানোর মালিককে? বসার মালিককে? উদাহরণ একটা কি আমি দেব? আপনারা কি উদাহরণ শুনবেন? চুল কয় রকমের? চুল কি রকম আছে না একই রকমের? কথা কয় না। বিভিন্ন জায়গায় যাওয়ার পর বিভিন্ন জায়গার নাম আলাদা হয়। মাথায় থাকলে কি হয়? মাথার চুল। এটা হলে কি হয়? ভুরুর চুল। এটা হয় চোখের পাতার চুল। এখানে থাকলে নাকের নিচে থাকলে মোষ হয়, মোষ, এটাও চুল। এখানে থাকলে দাড়ি, এখানে থাকলে বগল, এখানে থাকলে সিয়ারি, আর নিচে গেলে আর একটা চুল হয়ে যায়, ঠিক না বেঠি? ভাইরা আমার, এবার ফেরাউন এইভাবে পুঞ্জিত করে এই পৃথিবীতে তারা যা করেছে, এই জন্য তাদেরকে কখনই আমার কাছ থেকে ফিরে তাদেরকে জবাব দিতে হবে না। কথাটা কে বলছেন? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছে। ওরা মনে করছে জবাব দেওয়া লাগবে না, আর আল্লাহ বলছে না, জবাব দেওয়া লাগবে।
তাহলে আবার আল্লাহ যে জবাব চাইবেন বা চেয়েছেন এটাই ঠিক, জোরে বলেন কথা ঠিক কিনা? এবার বন্ধুরা আসেন, তারপরে তিনি বলতেছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَدْعُونَ إِلَى النَّارِ وَيَوْمَ الْقِيَامَةِ لَا يَنْصُرُونَ আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, তারপর আমি স্বৈর শাসক ফেরাউনকে সমগ্র তার বাহিনী নিয়ে, তার যতগুলো দল আছে দলবলকে নিয়ে এমন জায়গায় এমনটা সমুদ্রে আমি নিক্ষিপ্ত করলাম, তাকে পানিতে ডুবে মারলাম। এরপরে তাকে ডুবে মারার জন্য বাধ্য হলো, মরতে তারা বাধ্য হলো। এবং দৃষ্টি মিলে তাকে দেখো স্বৈরাচারীর দাম্ভিকতাকে আল্লাহ পাক এইভাবে করে নড়চড় করে দিয়েছে। যারা এই স্বৈরাচারী করবে আল্লাহ পাক এক শান্তিতে আল্লাহ দেরি লাগে না, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, ফেরাউন এত খারাপ লোক কেন নাম শুনছেন? জানেন কি জন্য বলেন তো? খালি আল্লাহ দাবি করছে তাই না? আর কিছু জানা আছে আপনার? বলেন, হাত তোলেন, কে বলতে পারবেন? ফেরাউনের এই জন্য রাগ করতেন, তার আসিয়া তার স্ত্রীও ভালোবাসতেন না। কেন? ফেরাউন তিনি হলেন, ফেরাউনের বাপ জন্ম দিয়েছিল নিজের মেয়েকে সহবাস করার পরে, অথবা কোনো কোনো লেখছে নিজের বোনকে জোর করে ধর্ষণ করে তিনি জন্ম দিয়েছিলেন। তার মানে ফেরাউন জারস সন্তান। কথা কয় না? কি সন্তান? জারস সন্তান। আর ফেরাউনের নিয়ম ছিল ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। অদেশে কেউ যেন নেতৃত্ব করতে না পারে, এই জন্য 40 থেকে 70 হাজার পুরুষ মানুষকে হত্যা করেছে, সন্তানকে হত্যা করেছে, যে ওর জায়গায় চেয়ারে কেউ যেন না বসতে পারে। এরকম অনেকে নীল নকশা স্বপ্ন দেখেছিল যে আমরাই থাকবো কিয়ামত পর্যন্ত। আচ্ছা, থাকতে পারছে? কথা কয় না কেন? থাকতে পারবে কিভাবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নবী হে বলে দেন, রাজ্য সাম্রাজ্যের মালিক তিনি আল্লাহ, যাকে ইচ্ছা করেন সম্মানের চেয়ার দেন, আবার যাকে ইচ্ছা করেন সেখান থেকে ছিনিয়ে নেন, নেমে দেন। আচ্ছা বলেন তো, যেই মানুষ 2 হাত দিয়ে জুতার মালা দেয়, ওই মানুষ আবার ফুলের মালাও দেয়, জোরে বলেন ঠিক না বেঠি? জুতা খাওয়ার মতো জুতা দিবে, ফুল খাওয়ার মতো ফুল পাওয়ার মতো ফুল দিবে। কথা শেষ? ক্লিয়ার? এখন আসেন, ফেরাউন এই জন্ম হওয়ার কারণে ফেরাউন জোর করে তার স্ত্রী আসিয়াকে বিবাহ করতে গেলেন। আরো 3-4টা বিবি হওয়ার পরে কোথায় গেলেন? বনি ইসরায়েল বংশের মধ্যে আসিয়ার বাবা অত্যন্ত একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। জোরে করে বলছে, আপনার মেয়েকে আমি বিবাহ করব। ওরা বলছে, না, তোমাকে দিয়ে বিবাহ দেওয়া যাবে না, অসম্ভব। বলছে, বেশি যদি কিছু করো তাহলে বুঝতে পারবা। কথায় কথায় আমাদের দেশের কিছু নেতারা বলতেন, বেশি কিছু হুজুর যদি উল্টাপাল্টা করেন খবর আছে, তার মানে তোমার ধরে নিয়ে যাবে জায়গা। এরকম যুদ্ধবুরির ভয় অনেকে দেখায় নাই? কথা কয় না কেন? দেখায় নাই। যারা সাপবাজি করবে, সাপ নিয়ে খেলবে, ওরাই সাপের সবলে পড়ে মরবে, ধরে বলুন ঠিক কিনা? আবু জেহেল গর্ত করেছিল, আবু জেহেল নিজেই গর্তের মধ্যে মরেছে, অন্যরা বেঁচেছে। বরং যাদের সাথে বিরোধিতা করেছিল তারা বেঁচেছে। লা তাসমু বিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না, কোরআনের আইন মেনো না, কোরআনের কাছে যাও না, এই কথা বলেছিলেন আবু জেহেলের। সবক পর ফিরি সাদাকাতাকা আদালাতাকা সুজাতাকা, সবক পর ফিরি সাদাকাতাকা আদালতকা সুজাতকা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামতকা। এখনো যদি নিষ্ঠার সাথে নেই রীতিভাবে যদি মুসলমানেরা ঝাঁপিয়ে পড়ে, গোটা দুনিয়ার বাদশাহ মুসলমানদের হাতে আল্লাহ পাক দিবে, ওয়াদা আছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ নিকৃষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে মুসলমান মার খাচ্ছে সব জায়গায়। কথা বুঝতে পেরেছেন ভাইরা আমার? এবার ফেরাউনকে বিবাহ দেবে না তার সঙ্গে, তখন তিনি এবার বাসর সজ্জায় যখন ফেরাউন বাসর করবে, ওই সময় বলছে আল্লাহর কাছে, আল্লাহ, ফেরাউন তো যার সন্তান, ওর জন্ম ঠিক নাই, আমার বাবা দুর্বল মানুষ, বিবাহ যখন করলো বনি ইসরায়েলে, আল্লাহ একটা কাজ করবেন। কি কাজ করবেন? যখনই মদ টদ খাওয়ার পরে স্ত্রীর সাথে তিনি ব্যবহার করতে যেতেন, তখনই স্লো হয়ে যেত তার মানে
কামভাব যিনি যেটা পূর্ণ করবেন তার জৈবিক চাহিদা এটা স্লো হয়ে যেত। যখনই আসিয়ার কাছে যেতেন, কোনো কোনো বর্ণালে লেখছে কাপড় খুলছে বা খোলে নাই, তখনই দুর্বল হয়ে কি হয়ে যেত, কথা কয় না, ঢুকে যেতেন, ছোট হয়ে যেতেন। আচ্ছা, যদি মেশিন না থাকে আপনি কি দিয়ে কি করবেন বলেন তো? খারাপ দিকে আপনারা নেবেন না, কাজ হবে? জোরে বলেন, কাজ হবে? আরে মেশিনই নাই, আপনি কি করবেন? এরকম বারবার চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে। দোয়া করেছে কে? দোয়া করেছে কে? তার স্ত্রী দোয়া করেছে, নাসরুম মিনাল্লাহ ফাতুন কারীম। আল্লাহ ওই যদি জন্ম দেয়, তার ওর মতো অবৈধ একজন খারাপ, একজন শয়তান, একজন খারাপ প্রকৃতির সন্তান জন্মগ্রহণ করবে। আল্লাহ এইটার থেকে আমাকে হেফাজত করলো। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত যখন মুসার হাতে কালেমা পড়ল, মুসার হাতে কালেমা গ্রহণ করার পরে আগে না হইল না, আমার শারীরিক দুর্বলতার কারণে, ফেরাউন বলল শারীরিক দুর্বলতার কারণে আমি হয়তো বা আমার স্ত্রীর সাথে সহবাস করতে পাই না, ব্যবহার করতে পাই না, এটা আমার ব্যর্থতা। কিন্তু যখন কালেমা পড়েছে, বরদাস্ত আর করা যাবে না ভাইরা আমার। মুসার কালেমা পড়ার পরে যখন আসিয়ার কাছে গেল, আসিয়ার কাছে যাওয়ার পরে ৭৭ বর্গে তিনি আইন পাশ করলো হামানকে নিয়ে, তার প্রধানমন্ত্রী হামানকে নিয়ে আইন পাশ করলো। আইন পাশ করার পরে তখন বলল, এই হামান, আমার স্ত্রী আমার সঙ্গে বেয়াদবি করছে, আমাকে মানে না, তুমি একটা শরীর কাষ্ঠ তৈরি করো, ৭৭ বর্গ বাহিনীদেরকে নিয়ে আসো। বাহিনীগুলোকে নিয়ে আসা হলো, ডাক দিয়ে নিয়ে আসার পরে ভাইরা আমার এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে লিখতেছেন, আর তাদেরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বন্ধুরা আমার, বড় একটা পাথরের উপর তাদেরকে উঠিয়ে দেওয়া হলো। পাথর উঠে দেওয়ার পরে এইভাবে করে পাথরে তাকে মারা শুরু করে দেওয়া হলো। পাথরে মারতে মারতে ভাইরা আমার, আসিয়াকে তখন এইভাবে পাথরের উপরে শুয়ে দেওয়া হলো। পাথরের উপরে শুয়ে দেওয়ার পরে 4 হাত বাঁধা হলো। 4 হাত বাঁধার পরে পাথর দিয়ে তখন এইভাবে করে তখন আঘাত শুরু করে দেওয়া হলো। ডান হাত ভেঙে পড়ে গেল, আবার আরেকটা পাথর দিয়ে বাম হাত ভেঙে দিল, আরেকটা পাথর দিয়ে ডান পা ভেঙে দিল, আরেকটা পাথর দিয়ে বাম পা ভেঙে দিল। লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এরকম অবস্থা যখন হয়ে গেল, তখন এখন বলছে, এখনো সময় আছে বল, এখনো সময় আছে, জানটা তোর কাছে আছে বল, এখন জীবন ভিক্ষা চা, তাহলে তোকে আমরা ছেড়ে দেই, ক্ষমা করে দেই। আসিয়া বলছে, কেমনে ছাড়বো তোমার কাছে? মালিক তো আমাকে বলতেছে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর রশি পর্যন্ত যাওয়ার পরও আল্লাহর কোন গোলাম আল্লাহ থেকে আলাদা হন না, এটার নাম হলো ঈমান। কথা বলেন। খোবাইবকে সিরিয়ার রাজা যখন ধরে ফেললো, খোবাইবকে বলছে, এই খোবাইব, কিছুক্ষণ পরে তোমার ফাঁসির কার্যকর করা হবে, তুমি কি জানো কোন মঞ্চে দাঁড়িয়ে আছো? খোবাইব একটা হাসি দিলেন। কি দিলেন? কথা কয় না, কি দিলেন? হাসি দিলেন। আচ্ছা, মানুষ কি ফাঁসির কাছে যাওয়ার পর হাসে না কান্দে? জি, কাঁদে। জীবনের শেষ কি ইচ্ছা আছে, অমুক তমুক, এই সেই। উনি হাসি দিয়ে বলছে, এই পাগল রাজা, কাকে কি বলেন? তুমি একটা কথা বলো, তাহলে তোমাকে ছেড়ে দেব। কি কথা? তুমি একটা বার উচ্চারণ করো, তোমার জায়গায়, খোবাইবের জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে ফাঁসির জায়গায় ঝুলতো, তাহলে ভালো হতো। এই কথাটা বলো, সবার সামনে বলো, তাহলে ছেড়ে দেবো, আর কিচ্ছু বলা লাগবে না। এমন জোরে ধমক তিনি দিয়েছিলেন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা, ধমকের চোটে রাজা পর্যন্ত অবস্থা খারাপ হয়ে গেছিল। সর্বনাশ, জীবনে কত অপরাধীকে আমরা ফাঁসি দিলাম, আর আজকে আবার আসামিরা ধমক দিল উল্টে, আমার এটা কেমন হলো? তিনি বলছেন, খোবাইবের খবরদার, দ্বিতীয়বার এরকম উচ্চারণ করবে না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে আমি কালেমা পড়েছি, সেদিন থেকে আমার মৃত্যুটা, জীবন দেওয়াটা খেলনার সাথে আমি তুলনা করেছি। হাসতে হাসতে মরতে পারি, আল্লাহর কাছে যেতে পারি আল্লাহর গোলাম হিসাবে, কিন্তু কোনো জালিমের নিচে আমি মাথা আনত করতে পারি না। জোরে বলুন ঠিক কি বেঠি? মুসলমানের চরিত্র তো এরকম হবে, কিন্তু মুসলমানের চরিত্রটা আজকে মুনাফিক হয়ে গেছে আমরা, ঠিকই না ভাইরা আমার? এজন্য আমার মা বোনেরা, হযরত খাওয়ালার মতো চরিত্র আপনাদের হওয়া দরকার। আপনারা শুধু তো বাড়ির মধ্যে থাকেন, আপনার টেলিভিশন দেখেন আর মোবাইল দেখেন, এই পর্যন্ত থাকেন। তাই আমি বিশেষ করে মহিলাদের সাবজেক্ট আজকে আমি এখানে কোরআন হাদিস থেকে নিয়েছি। মা বোনেরা, খাওয়ালার মতো থাকতে হবে। যখন সিরিয়ার রাজা যখন
হেরাক্লিয়ার যখন যুদ্ধের ময়দানে যখন মুসলমানদেরকে পরাজয়ের জন্য জীবনপণ যুদ্ধের মধ্যে যখন সবাই পড়ল, নেতৃত্ব দিচ্ছেন হযরতে খালিদ বিন ওয়ালিদ, তখন মাঝে একটা মহিলা মুখ বান্দা, মহিলাটা চিনা যায় না। এটা কোন মহিলা? এই মহিলাকে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা নাকি ইমানদার, যারা নাকি ইমান আনে, আল্লাহর উপর ভরসা করে, তারা চলে, তারা জিহাদ করে, তারা জীবন দেয়, যা কিছু করে কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? আর যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করে আর অহংকার অহমিকার দাম্ভিকতা দেখায়, এরা হলো তাগুত, মানে হলো শয়তানের রাস্তায়। তাহলে আপনারা কি শয়তানের রাস্তায় চান, থাকতে চান, নাকি আল্লাহর রাস্তায়? জোরে বলেন কার রাস্তায়? কারা কারা চান? একটু মেহেরবানি করে হাতটা উঠান তো, বলেন তো ভাই কারা চান? জোরে বলেন, একটা আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন যারা মানে যেখানে, আল্লাহর আইন যেখানে, আল্লাহর আইন নাই যেখানে, আল্লাহর আইন নাই যেখানে, সৎ লোক যেখানে, অসৎ লোক যেখানে, কথা কি থাকবে নাকি? এ কথা তো থাকবে ইনশাআল্লাহ।